আমাদের আরেক সহকর্মী সবুজ মাহমুদ রয়েছেন আমাদের সাথে, আমরা তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সবুজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। সবুজ, আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য জানতে পেরেছি। আপনি এখন কোন কেন্দ্রে রয়েছেন একটু জানাবেন? নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? বেলা যেহেতু একটু বেড়েছে, কি তথ্য রয়েছে? আমি এখন আছি ফজিলাতুন্নেসা হল যে কেন্দ্রটি, সেই ফজিলাতুন্নেসা, এটা একটা নারী ভোট কেন্দ্র এবং এই হলে নারীরা ভোট দিচ্ছেন। এই হলের ছাত্রী যারা থাকেন তারাই এখানে ভোট কেন্দ্রে আছেন। তো আমি এই মুহূর্তে নারীদের সম্পর্কে কথা বলে তাদের সাথে যে জানতে চেয়েছি যে এই যে নির্বাচন, সেই নির্বাচনে নারীদের সংখ্যা কিন্তু পুরুষ ভোটারের চেয়ে বেশি, কিন্তু সেই তুলনায় নারী নেতৃত্ব কম। এই নেতৃত্ব কম বলে যারা ভোটার আছেন এবং যারা প্রার্থী আছেন তারা বলেছেন যে নারীদেরকে এই নেতৃত্বে আসার যে প্রবণতা বা যে এটা বাড়াইতে হবে, কারণ নারীদের পক্ষে কথা বলার জন্য নারীরাই আসলে যথাযথ, যার কারণে নারীদের নেতৃত্বে আসার জন্য সাধারণ শিক্ষার্থী যারা ভোটার আছেন তারা আমাদেরকে বলেছেন যে এইটা যেন বাড়ায়, সেই উদ্যোগ নিতে হবে এবং যারা নেতৃত্বে আসেন তাদেরও সেই বিষয়টাই লক্ষ্য রাখতে হবে। আমি একজন নারী ভোটার আছেন আমাদের সাথে, তার সাথে কথা বলতে চাই যে কেমন জাকসুর নেতৃত্ব চাচ্ছেন এবং যারা আসবেন তাদের কাছে কি প্রত্যাশা করছেন একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে? আচ্ছা, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের চাওয়া আসলে খুব বেশি না। আমরা সিম্পলি যেটা চাই সেটা হচ্ছে যারা আজকে ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তারা যেন কোনো ব্যক্তি স্বার্থ বা তাদের কোনো দলীয় স্বার্থকে বড় করে না দেখেন এক্ষেত্রে, কারণ তারা তো আসলে আমাদের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তো আমরা যেই উদ্দেশ্যে ঠিক তাদেরকে নির্বাচিত করছি আজকে ভোটের মাধ্যমে, তারা যেন তাদের সেই উদ্দেশ্য, তারা যেন এটা আসলে মাথায় রাখে যে তারা আমাদের প্রতিনিধি, আমাদের জন্য যেটা কল্যাণকর হবে সামগ্রিকভাবে তারা যেন সেটাই করে। তো আসলে বলতে গেলে আসল চাওয়াই আমাদের এটা, যে তারা উপরি মহলে কোনো প্রেশার থেকে যেন কোনো কিছু না করে ভবিষ্যতে, যেটা আমাদের জন্য অকল্যাণকর হয়। তারা এগুলোই যেন করে যেটা আসলে আমাদের সামগ্রিকভাবে আর কি। আমাদের নারী নেতৃত্ব নিয়ে কি বলবেন? অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে নারীদের নেতৃত্বের সংখ্যা খুবই কম এবং অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেছেন। তো নারীদের এই যে নেতৃত্বে আসার জন্য আপনাদের নারী অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের নেতৃত্বের কেমন গুরুত্ব বলে মনে করছেন আপনি? এটা তো অবশ্যই নারীদের নেতৃত্বে আসার ক্ষেত্রে আর কি নারীদের পক্ষ থেকে কথা বলার জন্য আসলে একজন নারী বেস্ট হবে, এটাই তো এখানে আসলে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেকগুলো পোস্ট অনেক হলে ফাঁকা ছিল বা অনেকে আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছে। তো আসলে জাহাঙ্গীরনগর থেকে আমাদের এক্সপেকটেশন ছিল হয়তো আরো অনেকে এগিয়ে আসবে, কিন্তু হয়তো আমি ঠিক বলতে পারি না, কারণ কি হয়তো ভবিষ্যতে আমরা চাই এটা, যেহেতু শুরু হলো এত বছর পর জাকসু, আমরা চাইবো যে এটা যেন এই ধারাটা যেন বজায় থাকে। হ্যাঁ, এটা যেন আশা করি এমনটাই বলছিলেন সাধারণ শিক্ষার্থীরা যে জাকসু যেহেতু 33 বছর পর হয়েছে, সুতরাং এই নারী নেতৃত্বের সংখ্যা আরো হয়তো বাড়বে যদি এই জাকসুটা ভবিষ্যতে অব্যাহত থাকে, এইভাবে ধারাবাহিকতা বজায় থাকে, তাহলে এই জাকসুতে নারী নেতৃত্বের সংখ্যা বাড়তে পারে বলে সাধারণ শিক্ষার্থীদের মত দিচ্ছেন। সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা জাকসু নির্বাচনের আরও তথ্য আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমাদের সহকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে এবং বেশ উৎসব মুখর পরিবেশ দেখলাম আমরা, ভোট গ্রহণ চলছে। আমরা নিশ্চয়ই জাকসু নির্বাচনের আরও তথ্য আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব।